কথা। যারা এদেশের মুসলমানের ঈমান ইসলাম আকীদাকে দাফন করতে আসে তাদেরকে ক্ষমা করি না আমরা, তাদের জন্য দুর্বার হয়ে দাঁড়ায় যায়। সংসদে যায় দাঁড়ায় বললাম হুজুররা রং মাখায় শাপলা চত্বরে শুয়েছিল। মুখ কত খারাপের খারাপ। এই মুখ খারাপের দৌরত্ব যে শেষ বেলায় আমার দেশের ছাত্র জনতা যখন এই দেশটা যেন হিন্দুত্ববাদের আস্তানা পরিণত না হয়, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল পাকিস্তানি হানাদারদের আধিপত্য যেন বাংলার মাটিকে গ্রাস না করে, এ কারণে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল। জুলাই যোদ্ধারা যুদ্ধ করেছে ভারতের আধিপত্য যেন শাহজালালের মাটিকে গ্রাস না করে, এখানে যেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হয়, এজন্য তারা যুদ্ধে গিয়েছিল। হেরা যুদ্ধ করেছে নিজেদের স্বার্থ আদায়ের জন্য, নিজেদের ইজ্জত আর নিজেদের হক হুকুক কুটার আন্দোলন করেছিল। তখন শেখ হাসিনা মুখ খারাপ করে একটা কথা খালি বলছে, রাজাকারের বাচ্চা। মুখে বেশি খারাপ কথা লাগে নাই, একটা শব্দ রাজাকারের বাচ্চা বলার কারণে বাংলাদেশের মুক্তিযোদ্ধার ছেলেরা রাজাকার শেখ হাসিনাকে দিল্লি পাঠিয়ে দিয়েছিল। মুখের একটা কথা, মুখের কথা বেশি খারাপ হওয়া লাগে না। এক দুইটা খারাপ হইলে ইজ্জত নষ্ট হয়ে যায়, এক দুইটা ভালো হইলে ইজ্জত বেড়ে যায়। একটা কথা মুখে ভালো বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আর যদি এই কথাটা মরার সময় মুখে বের হয়, আল্লাহর রাসূল বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার মুখে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুতরাং মুখ ভালো, চরিত্র ভালো, মুখ ভালো, বুক ভালো, মুখ খারাপ তার চরিত্র খারাপ। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। মুখ ভালো করবেন, চরিত্র ভালো করবেন, জান্নাতের জামিনদার কে হইবেন? সবাই আফু ও দরগুজার হওয়া, ক্ষমা করে দেওয়া। তবে মনে রাখবেন সবাইরে ক্ষমা করা যায় না। ফাতেহ মক্কা কইরা আল্লাহর রাসূল বলে দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, সাধারণ ক্ষমা দিলাম কিন্তু শয়তানের ক্ষমা নাই। আমরা সকলকে ক্ষমা করি কিন্তু যারা তাওহীদে আক্রমণ করে তাদের ক্ষমা করি না, যারা খাতমে নবুয়তে আক্রমণ করে তাদের ক্ষমা করি না, যারা স্বাধীন সার্বভৌম জমিনের স্বাধীনতায় হাত দেয় তাদেরকে ক্ষমা করি না, যারা কোরআনের ইজ্জতে হাত দেয় তাদেরকে ক্ষমা করি না, যারা এদেশের মুসলমানের ঈমান ইসলাম আকীদাকে দাফন করতে আসে তাদেরকে ক্ষমা করি না আমরা, তাদের জন্য দুর্বার হয়ে দাঁড়ায় যায়, দুর্বার হয়ে দাঁড়ায় যায়। আফু দরগুজার হওয়া ঠিক আছে, সবার সাথে ভালো ব্যবহার করি কিন্তু কুফরের সাথে আপোষ নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। যারা দেশ ও মিল্লাতের ঈমান ইসলাম নষ্ট করবে তাদের সাথে আপোষ নাই, কোনো আপোষ নাই তাদের সাথে। বাংলাদেশে কেউ রাজনীতি করবা ইসলাম আর মুসলমানিত্বের উপর আক্রমণকারীদের সাথে তালে তাল মিলায় তাদের দাস হয়ে রাজনীতি করবা, ভোট একটাও দিবে না এই জাতি, ভোট দিবে না, ভোট দিবে না, ভোট দিবে না। ইসলাম আগে, ঈমান আগে। ঠিক কিনা? জোরে বলেন। হ্যাঁ, এটাও আখলাক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখলাকওয়ালা মুমিন হওয়ার তৌফিক দান করেন। মুত্তাসিলে নামাজ